মডার্ন সিভিলাইজেশন, মডার্ন সমাজের দাবিদার আমেরিকার অবস্থা। কিভাবে সেখানে আমরা তাদেরকে মডার্ন হিসেবে মেনে নিতে পারি? মডার্ন তো হবে আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করে। কথা বলেন ঠিক কিনা? মডার্ন হবে পবিত্র কোরআনের উপর আমল করে। বন্ধুগণ আমার, মডার্ন সিভিলাইজেশন দাবি করলেই হবে না। যিনি মডার্ন করবেন তার কলমে আগে মডার্ন লেখা হতে হবে। এই পৃথিবীর একটা গাছের পাতাও যদি তার হুকুম ছাড়া না নড়ে, মডার্ন হতে হলো ওই মহান রব্বি কারীমের ইশারা ছাড়া মডার্ন হওয়া যাবে না। ভাইরা আমার, এই মডার্ন সিভিলাইজেশনের দাবিদার তারা আজকে ভিক্ষুকের মতো কোরআনের সামনে হাত পাতছে। আজকে নবীর সুন্নাহর সামনে ভিক্ষুকের মতো হাত সম্প্রসারিত করে করে তারা নিজেদেরকে শুধরে নিচ্ছে। একটু সুন্দরভাবে আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পাব এই বাংলাদেশের মানুষ এত বিপদ সহিষ্ণু, এই দেশে সিডর হয়েছে, আয়লা হয়েছে, এই দেশে করোনা হয়েছে, মহামারী হয়েছে, তারপরও এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, 5.6 মাত্রার ভূমিকম্প ছিল। এই ভূমিকম্পে যারা ঢাকাতে ছিল তারা টের পেয়েছে, যারা গ্রামগঞ্জে ছিল তারা অতটা টের পায়নি। যা পেয়েছে উল্লেখযোগ্য নয়, কারণ ঢাকাতে বহুতল ভবন, 1 কাঠা জমিন পেলে ওটাকে 20 তলা করা হয়। ঠিক না বলেন? 4 তলার উপরে উঠলেই কম্পন কাকে বলে সেটা টের পাওয়া যায়। নিচে 1 ঝাঁকি, উপরে 3 ঝাঁকি। যাই হোক, ভূমিকম্প এই জমিনে কখন হয়? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, আমার নবীজি বলেছেন এই উম্মত যখন 15টা খাসলাতের মধ্যে ডুবে পড়বে, হাল্লাত বিহিমুল বালা, তাদের উপরে বালা মুসিবত চেপে বসবে। প্রথম নম্বরে গনিমতের মালকে তারা রাষ্ট্রীয় মাল মনে করবে। কেমন রাষ্ট্রীয় মাল? আমাদের সমাজ যেমনটা রাষ্ট্রীয় মালকে করে, সরকারি মাল দরিয়েছে ধান। যেই সময় আমাদের মধ্যে আমানত থাকবে না, সমাজের মধ্যে জেনার সয়লাব, স্ত্রীকে বড়ই মূল্যায়ন করবে, মাকে মূল্যায়ন করবে না, বন্ধুকে বড় ভালোবাসবে, বাবাকে দূরে সরায় দিবে। যখন মসজিদের মধ্যে কণ্ঠস্বর উঁচু করে করে কথা বলবে, ঝগড়া ফাসাদ হবে, মসজিদের হুরমত নষ্ট করবে, যেই মুহূর্তে গান বাদ্যের সয়লাভ হবে,
ইভেন যারা গান বাদ্যের বিরুদ্ধে ওয়াজ করে তাদের মোবাইলের মধ্যেও গান চলবে, চলছে তো তাই। ভাইরা আমার, আমার নবী বলেন যখন এই খাসলত গুলো প্রবেশ করবে এই উম্মতের মধ্যে, ইমাম তিরমিজি নকল করেছেন, ওই সময় রিহান হামরা, লাল বাতাস আসবে, খাসফান ওয়া মাসখা, ওই সময় মানুষের চেহারার বিকৃতি আসবে, ওই সময় ভূমি ধস আসবে, ওই সময় ঝলঝলা আসবে, ভূমিকম্প আসবে। তো এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের পরে বহুজনের ইন্টারভিউ আমরা নিয়েছি, বলছে হুজুর পা অবশ হয়ে গেছে। ভূমিকম্পের পর 2 ঘন্টা পর্যন্ত মনে হয় আমরা সম্বিত ফিরে পাইনি। তারপরেও কি মসজিদে মুসল্লি বেড়েছে? বাড়েনি। কারণটা কি? কারণ শুধু একটাই, মানুষের মন থেকে ওকার উঠে গিয়েছে, ইবাদতের মজা উঠে গিয়েছে। মানুষ কুরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছে, যে কারণে আজকের এই অবস্থা। মজা নাই, মজা পাচ্ছে না। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না যে পর্যন্ত আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে। এই জমিনে তোমাদের পদস্খলন হবে না, পথভ্রষ্টতা আসবে না। চিল্লায়ে বল সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটু সুন্দরভাবে খেয়াল করুন, আমরা নবীর সুন্নাহ থেকে সরে যাওয়ার কারণে কি ঘটতেছে।